আচ্ছা বলেন, সারসিনা শরীফ যেহেতু এই দিনিয়া মাদ্রাসাটা আমির হিজবুল্লাহ মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠান, এখানে আমি হুজুর কেবলা মাহফিল হয়েছে, এখানে আসছিলাম, এই পাশেই মাহফিল হয়েছিল, তখন আসছিলাম। তো হুজুর কেবলার মাদ্রাসা, এই মাদ্রাসা যেহেতু সারসিনা শরীফের, আমিও যেহেতু সারসিনার, অনুষ্ঠান হচ্ছে সারসিনার আদলে। কথা বলেন ঠিক না বা ঠিক? অন্য কোনো পন্থীদের তো আজকে না, প্রধান অতিথি তিনিও সারসিনা, আমি কথা বলতেছি আমিও সারসিনার ছাত্র, এরপরে যেই প্রতিষ্ঠানে বসে কথা বলতেছি এটাও সারসিনার প্রতিষ্ঠান, সন্দেহ আছে? আচ্ছা, তাহলে সারসিনার কথা বলতে হবে। আসেন এখন আমরা সারসিনা শরীফের যারা আছি, আমরা যেই পদ্ধতি অবলম্বন করে মিলাদুন নবী অনুষ্ঠান করি, এর মধ্যে বেদাত কিছু আছে, হারাম কিছু আছে, খারাপ কাজ আছে, বাদ্যযন্ত্র আছে, বেদাতি কাজ, নারী পুরুষ একত্রিত হওয়া কিছু আছে। বরং আমরা কি করি, সন্ধ্যা হয়েছে, মাগরিবের নামাজের পর দুই করে 6 রাকাত নামাজ পড়ি, আওয়াবিন নামাজ। কিসের নামাজ? কিসের নামাজ? আওয়াবিন নামাজ পড়ে তালিমদাতা অথবা যিনি তালিম দিবেন তার তালিমের মাধ্যমে কিছু সময় জিকির আজকার করা। জিকির আজকার শেষ হলে এরপর আমাদের কাজটা কি? একজন আলোচনা করে, নবীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরাত, সিরাত, লেবাস, পোশাক, আখলাক, আমল যা কিছু ছিলেন এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা। আচ্ছা বলেন, 2 রাকাত করে আপনি যে আওয়াবিন নামাজ পড়লেন এটা বেদাত? এটা হারাম। এরপরে জিকির আজকার করলেন এটা হারাম। এরপরে যে বক্তা আলোচনা করতেছে নবীর বিভিন্ন বিষয় নিয়ে এটা হারাম। এরপরে আসেন প্রধান অতিথি আসলো, সেও একই বিষয় নিয়ে আলোচনা করছে, করার পরে শেষ অংশে গিয়ে মিলাদ কিয়াম হয়েছে, এরপরে দোয়া মোনাজাত হয়েছে, এরপর তাবারক বিতরণ হয়েছে। বলেন এই যে যা কিছু হয়েছে রাত 10টা-11টা পর্যন্ত, আমি তো বলছি অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, কিন্তু কাজগুলো হইতে হইতে প্রায় 10টা-11টা বাজে না? এই সন্ধ্যা থেকে নিয়ে 10টা-11টা পর্যন্ত যে কাজগুলো হলো, বলেন তো এর মধ্যে হারাম কাজ আর খারাপ কাজ কোনটা? কথা কন না, কোনটা? তাহলে আপনি বললেন কেন যে বেদাত? আপনি বললেন মিলাদুন নবী বেদাত। হাসি পায় মাঝে মাঝে কথা শুনলে, যেটা বলে মিলাদুন নবী বেদাত, তুমি ডালাও বাবা আমাদেরকে বেদাতি বানাও। মিয়া সাহেব, এই দেশে যদি সারসিনা না আগমন করতো, নেসারউদ্দিন যদি না আসতো, তুমি তো এখনো কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত থাকতে। কথা বলেন ঠিক না বা ঠিক? তুমি তো ইসলাম কি জিনিস চিনতে না, ধরে ধরে বুঝিয়েছেন বাবা তুমি এই পথে হাঁটো, এই পথ তোমার জন্য না, এই পথে হাঁটো, এই পথে হাঁটলে রসুলকে পাবে, আল্লাহকে পাবে, তুমি এই পথে হাঁটো, বুঝিয়েছেন, বুঝিয়ে বুঝিয়ে। আর তুমি তাদেরকে আজকের বেদাতি বানায় দাও না, তাদেরকে বলো বেদাত। হ্যাঁ, আপনি ওই যে বললাম একদল ভাইরা আছেন যারা সোফা বসায় রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, বসবেন, খাবেন, তার পাশাপাশি ঢোল তবলা লাগায়, ঢোল তবলা বাজায় আর গান গায়, হয়ালি গায়, আর মিলাদুন নবীর নাম দিয়ে তারা পালন করে। ওটাকে সারসিনা দরবার থেকে আমরা যারা আছি আমরাও বেদাতি করি। কথা কোন ঠিক না বা ঠিক? আমরা ওটাকে সমর্থন করি না, কিন্তু আপনি ঢালাও ভাবে বললেন যে না সবাই তো বেদাত, মিলাদুন নবী মানেই বেদাত। বলেন কি এটা চালানো যাবে? যদি বলতেই হয় আপনার ওই খারাপটাকে নিয়ে বলেন, কিন্তু আমাদেরকে নিয়ে বলার সাহস আপনার কেউ দেয় নেই, এত বড় কলেজ আপনাকে কেউ দেয় নেই। আমাদের কাইফিয়াত হলো ভিন্ন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বিষয় নিয়ে কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন না করেছেন, কি নিষেধ করেছেন কি নিষেধ করেন নাই, এই বিষয় নিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে, সব রেসানি করে, দোয়া মুনাজাত করে, তাবারকের মাধ্যমে আমাদের সব অনুষ্ঠান শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? এর মধ্যে বেদাত কিছু আছে। তাহলে আজকে আমাদেরকে বুঝতে হবে বাবা, কারা আমাদেরকে কি বুঝাচ্ছে। তাদেরও টুপি আছে, তাদেরও লম্বা জামা আছে, তাদের লেবাস সুন্দর, দেখতে সুন্দর, দাড়ি টাড়ি সব আছে, কিন্তু সুন্দর লেবাস ধরে, সুন্দর আকৃতি পোষণ করে আমাদের মেধার মধ্যে, আমাদের জেহেনের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে, ঈমানকে হরণ করে নিচ্ছে। কারণ কি? ওই যে একটু আগে বললাম যে কোন ব্যক্তি যদি বলে মিলাদুন নবী বেদাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বেদাত, এই ব্যক্তির ঈমান থাকে? কথা বলে না থাকে? আমাদের সবচাইতে বড় শত্রু কে বলতে পারেন? ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। শয়তান হচ্ছে সবচাইতে বড় শত্রু, প্রকাশ্য শত্রু। এই শয়তান মিস্টার ইবলিস এই পৃথিবীতে তার জন্মের পর থেকে শুরু করে
4টার সময় সবচাইতে বেশি কান্না করছে। কয়টা সময়? জোরে বলেন, সকলে বলেন, কয়টা সময়? 4টার সময় শয়তান সবচাইতে বেশি কান্না করছে। আর সবচাইতে বেশি সর্বশেষ যে কান্না করেছে তা হচ্ছে যখন রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, তখন সবচাইতে বেশি শয়তান এই আগমনকে কেন্দ্র করে কান্না করেছে। সবচাইতে বেশি কান্না করছে যখন রাসূল এই পৃথিবীতে আগমন করছে। তার মানে কি বুঝলেন আপনি? যারা রাসূলের আগমনে খুশি না, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেজার, এরা কার বন্ধু? কথা বলেন, কার বন্ধু? কার বন্ধু? মিস্টার ইবলিসের বন্ধু, খালাতো ভাইরা। কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করায় সবচেয়ে বেশি কান্না করছেন ইবলিস। আর আপনিও কেন কান্না করেন? বরং আপনার খুশি হওয়ার কারণ ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এই মাসে। এখন বলতে পারেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক মাসেই আগমন করে? একটা প্রশ্ন আসে না? অনেক বলতে পারেন আপনারা খুশি হন, বুঝলাম, সেটা তো গেছে আজ থেকে ১৫০০ বছর আগে, ১৪০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে। কিন্তু প্রত্যেক বছর মিলাদুন নবী আসলেই, রবিউল আউয়াল মাস আসলেই আপনি এই মাসকে কেন্দ্র করে বেশি আপনি মিলাদুন নবী উদযাপন করেন। এর কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ১২ রবিউল আউয়ালের সামনে আসতেছেন, আগমন করবেন না আগমন করছে আগে? প্রশ্নটা আসে না? এর জবাব হলো এই, রমজান মাস আমাদের মাঝে আসে না? রমজান মাস কি বাকি 11 মাস থাকে না 1 মাস থাকে? এই রমজান মাসকে কেন্দ্র করে আপনি বিভিন্ন সময় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, বিভিন্ন বিষয় নিয়ে আমল করে 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 বাকি 11টা মাসকে চলার জন্য আপনি একটা পুঁজি বানাইলেন। পুঁজি কি করলেন? বাকি 11 মাস যাতে আপনি চলতে পারেন, এই চলার জন্য ওই একটা মাসে আপনি আমল করলেন, করে 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 অনেক বেশি আমল আপনার পুঁজি করলেন, বাকি 11 মাস আপনি এইটা দিয়ে চললেন। কথা বলেন ঠিক না বা ঠিক? রবিউল আউয়াল মাস ঠিক তদ্রুপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন নাই ঠিক, প্রতি বছর আগমন করবেন না তাও ঠিক, কিন্তু এই মাসটা যখন আমাদের মাঝে আসে তখন ওই ১৫০০ বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার যে একটা খুশি, যে একটা আনন্দ, এই আনন্দকে কেন্দ্র করে আমরা এই মাসটাকে বেশি করে উদযাপন করি। বিশেষ করে আমরা সারসিনা ওয়ালারা যখন মেম্বারে যাই, মসজিদের মেম্বারে উঠি, বলেন তো দরুদ শরীফ পড়ি কি পড়ি না? সালাম দেই কি দেই না? আমরা যখন কোনো ঘরে প্রথম উদ্বোধন করতে যাই তখন দরুদ সালাম আমরা পড়ি কি পড়ি না? ওয়াজের ময়দানে যখন বক্তা দাঁড়িয়ে ওয়াজ করে তখন দরুদ সালাম দেয় কি দেয় না? প্রত্যেকটা জায়গায় আমাদের দরুদ সালাম আসে না নাই? আচ্ছা বলেন তো, আমরা কি শুধু এই 1 মাসেই দরুদ সালাম দেই নাকি 12 মাস দেই? আপনারা দেখে থাকবেন বিভিন্ন সময় এই ব্যানারে আমাদের লেখা থাকে পবিত্র ঈদে মিলাদুন নবী, অথচ তখন মিলাদুন নবীর মাসই না। তখন ধরেন থাকে কি সফর মাস, অথবা কি বলে অন্য একটা মাস, যে কোনো একটা আরবি মাস থাকে, রবিউল আউয়াল মাস না, কিন্তু লেখা থাকে কি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আমির হিজবুল হযরত পীর সাহেব হুজুর কেবলার ব্যানারে আমরা অনেক সময় দেখি যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সারসিলা শরীফে আলা হযরত পীর সাহেব হুজুর কেবলার আগমনকে কেন্দ্র করে ইসালে সওয়াব মাহফিল। দেখছেন? কথা বলে না, দেখেন নাই? বিভিন্ন সময় আপনারা খেয়াল করবেন। আচ্ছা বলেন, আমরা সারসিনা যারা করি আমরা কি শুধু 1 মাস মিলাদ মানি না 12 মাস মানি? কথা বলেন, 12 মাস মানি না 1 মাস? 12 মাস। কিন্তু 1 মাসকে কেন্দ্র করে যেহেতু এই মাস আগমন করলে যারা রসুল প্রেমী, যাদের মধ্যে রসুল প্রেম আছে, তাদের রসুল প্রেমটা আরো আস্তে আস্তে করে বৃদ্ধি হতে থাকে। কথা বলেন ঠিক না বা ঠিক? মুহররম মাস এর কোনো দাম নাই। দাম হয়েছে কেন? মুহররম মাসে বিভিন্ন সময় নিয়ে 10টা বড় বড় ঘটনা ঘটার কারণে মুহররম মাসের দাম হয়ে গেছে। রমজান মাসের কোনো দাম ছিল না, ওই মাসের দাম কেন হয়েছে? সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করার কারণে ওই মাসের দাম হয়ে গেছে। ঠিক তেমন এই রবিউল আউয়াল মাসের কোনো দাম নাই মিয়া সাহেব। দাম হয়েছে কেন? এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন বিধায় এই মাসের দাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় সুধী, এজন্য কথা হলো বুঝতে হবে আমাদেরকে যে আমরা কি করছি, কি বলছি, কি নিয়ে কথা বলতেছি, এটাকে বুঝতে হবে। আপনি বলেন যে নবীর মিলাদুন নবী বেদাত, তাহলে নবীর জন্মটাই তো বেদাত হয়ে যাবে। যেই নবীর কারণে আপনি পৃথিবীর সবকিছু পাইলেন, জান্নাত পাইলেন, সবকিছু পাইলেন, যার আদর্শের কারণে, যার সুপারিশ ছাড়া কেউ ক্ষমা পাবে না,
আপনি তার জন্মটাকে বেদাত বানাই চালাই দিলেন। এই জন্য কথা বলার ক্ষেত্রে আমাদেরকে হুঁশ রাখতে হবে। কি বলতেছি কথা কি বুঝতে পারতেছেন? তো প্রিয় সুধী, এরপরে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ থেকে শুরু করে চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসে তো মিলাদ। কথা বলেন ঠিক না বা ঠিক?